সুপ্রিম কোর্টে জোর ধাক্কা ডানকুনির খাটাল মালিকদের। আপনারা জানেন যে এই খাটাল নিয়ে বারংবার জেলা প্রশাসন, ডানকুনি পুরসভা যে অবৈধ খাটাল সেগুলো নিয়ে কিন্তু তারা বারবার নোটিশ করেছে। আমি দেখাতে বলবো, প্রথমে আগের যে নোটিশ আমি দেখাতে বলবো, তারপরে বর্তমানে কি নোটিশ সেটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আগেই কিন্তু এই নোটিশ দেওয়া হয়েছিল, সেখানে 2023 সালের 14ই আগস্টের মধ্যে কিন্তু এই খাটাল যেগুলো রয়েছে সেই খাটালগুলো একেবারে লিগাল আছে কিনা, তাদের যাবতীয় ডকুমেন্ট সেগুলো কিন্তু চাওয়া হয়েছিল এবং তারপর বলা হয়েছিল যদি না লিগালিটির তারা মানে যে বৈধ এই খাটালগুলো সেগুলো যদি না প্রমাণ করতে পারে তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এবং তারপরই দেখা যায় এই যে খাটাল মালিকরা রয়েছে অর্থাৎ মনোহরপুর মিল্ক প্রজেক্ট অ্যাসোসিয়েশন, তারা কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং সেখানে গিয়ে যেমনটা আমরা জানতে পারছি জোর ধাক্কা খেয়েছে এই খাটাল মালিকরা অর্থাৎ মনোহরপুর মিল্ক প্রজেক্ট অ্যাসোসিয়েশন। সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়েছে শোকজ নোটিশ দেওয়ার জন্য এবং আজকেই আমরা দেখতে পাচ্ছি ডানকুনি পুরসভার পক্ষ থেকে আধিকারিকরা এবং ডানকুনি পুরসভার যারা কর্মচারী রয়েছেন তারা এসছেন। এই যে খাটালগুলো রয়েছে সেই খাটালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি করে নোটিশ সাটিয়ে দেওয়া হচ্ছে এবং সেই নোটিশে উল্লেখ রয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু এই যে খাটাল সেই খাটালগুলোকে নোটিশ দিতে বলেছে এবং এই খাটালগুলোই বৈধ কিনা সেটা কিন্তু এই যে জানুয়ারি মাস, সেই জানুয়ারি মাসের 29 তারিখের মধ্যেই যাবতীয় প্রয়োজনীয় যে ডকুমেন্ট রয়েছে অর্থাৎ এই জমির যে কনভারসেশন, সেটা জমির যাবতীয় পেপারপত্র, এই খাটাল করতে গেলে যে ছাড়পত্র লাগে সেই ছাড়পত্র, ইলেকট্রিকের ছাড়পত্র, সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে কিন্তু পুরসভায় তাদেরকে শোকজ করা হয়েছে। আগস্টে আপনারা একটা নোটিশ দিয়েছিলেন, আবার দেখছি নতুন করে একটা নোটিশ দেওয়া হচ্ছে, কি কারণে? আগস্টে আমরা যে নোটিশ দিয়েছিলাম আপনারা জানেন যে আমরা একটা টাইম বাউন্ড তাদের ছিল যে তারা যেন ওই 17ই আগস্ট তারা যেন আমাদের এই যে চিঠি পাঠানো হচ্ছে তার পরিপ্রেক্ষিতে তারা তাদের বৈধ কাগজপত্র নিয়ে পৌরসভায় দেখা করে। তা সেই পরিপ্রেক্ষিতে তারা 2জন বা 3জন এসেছিলেন, বাদবাকি লোক আসেননি। তারা উল্টে গেলেন সুপ্রিম কোর্টে, কিন্তু সেই সুপ্রিম কোর্টে যাওয়াতে তারা ধাক্কা খায় এবং দেখা যাচ্ছে আমাদের সেই অর্ডারই বহাল আছে এবং আমাদের আবার নোটিশ সার্ভ করার জন্য বলা হয়েছে। তাই আজকে সেই নোটিশ সার্ভ করা হয়েছে, আজ এবং কাল এই 2 দিন নোটিশ সার্ভ করা হবে এবং আমরা স্পিড পোস্টেও ওনাদেরকে চিঠি জানাচ্ছি যে তারা যেন তাদের যদি বৈধ কাগজপত্র থাকে, যা যা ক্রাইটেরিয়া সেই সব মেনে তাদের যদি খাটাল থাকে তাহলে তারা যেন ওই ডেটে 29 এবং 30 তারিখ তারা যেন পৌরসভায় দেখা করে এবং কাগজপত্র নিয়ে তারা দেখা করার পর যা সিদ্ধান্ত নেওয়ার হবে সেই সিদ্ধান্ত আমরা আগামী দিনে আবার জানিয়ে দিই। মিউনিসিপ্যালিটি বলুন বা স্টেট বলুন তাদেরই মানে একটা সুখবর, কেননা আমাদের বারবার পরিবেশবিদ থেকে শুরু করে এনজিটি থেকে শুরু করে আমাদের ডানকুনি খাল নিয়ে তারা বারবার এটা মানুষের সম্মুখে নিয়ে এসেছে যে এত কোটি কোটি টাকা খরচ করে যেহেতু সরকার খাল খনন করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আবার সেই যেমন অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসছে, অর্থাৎ খালে আবার সেই গোবরের হ্রাস হয়ে যাচ্ছে। তাই এই জন্যেই আমাদের এই রায়টা আমরা প্রত্যেকেই খুশি এবং আমরা নিশ্চিতভাবে এটাও বলতে পারি যে যে অনুযায়ী আমাদের সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সেই অনুযায়ী আমরা কাজটা করতে পারবো এবং মানুষের মুখে হাসি দেখতে পাবো। যা নোটিশ দিয়েছে তা দেখে বোঝা গেল মোটামুটি জমির পেপারপত্র, খাটাল লিগাল পেপারপত্র নিয়ে দেখা করতে বলেছে। আমরা নিশ্চয়ই যাব, পৌরসভার কথা অমান্য করব না। আর যদি দেখা যায় যে খাটালগুলোকে মানে এখান থেকে করতে হবে তাহলে তখন আপনারা কোথায় যাবেন? এখান থেকে উচ্ছেদ করে দিলে আমাদের বিকল্প জায়গা দিতে হবে। যদি জায়গা না দেয় আমরা কোথায় যাবো? এখান থেকে উচ্ছেদ করে দিলে। আপনারা কি বৈধভাবে ব্যবসা করছেন? নিশ্চয়ই আমাদের বৈধভাবেই তো ব্যবসা আছে। মানে আপনারা এই ট্যাক্স যেগুলো চাইছে ওরা দেখতে সমস্ত ট্যাক্স আছে, জমির ট্যাক্স আছে, আমরা সরকারকে ট্যাক্স দিই, সে ট্যাক্স ফাইল আছে। আচ্ছা, আপনারা তো সুপ্রিম কোর্টে গেছিলেন? হ্যাঁ। তারপর কি হলো? সুপ্রিম কোর্টের তো রায় আমাদের এতেই বেরিয়েছে যে এত লোকের মোটামুটি 7 থেকে 10 হাজার লোক এখানে কাজ করে কমে খায়, তাদের রুজি রোজগারে তো টান পড়বে। তো তারপর কি মানে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছিল আপনাদের, মানে যেটা জানেন? নির্দেশ দিয়েছিল যে আমাদের 3 বছরের মধ্যে একটা যে গোবর খালে ফেলা যাবে না, একটা চেম্বার করে সেই গোবরটাকে কী করে রিসাইক্লিং করতে হয় সেটা করতে হবে। 3 বছর টাইম দিয়েছিল, কিন্তু তার মধ্যে দেখছি পৌরসভা আবার চিঠি দিচ্ছে। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না কী কারণে। আমাদের উকিল আছে, আমাদের উকিলের সঙ্গে কথা বলে নিশ্চয়ই আমরা যাব।
আমার নাম সুশান্ত দে। এবং যেমনটা আমরা জানতে পারছি পুরসভা সূত্রে, যদি এই খাটাল মালিকরা বৈধতা প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু 14-15 দিনের মধ্যেই এই খাটালগুলোকে ভাঙারও নির্দেশ দেওয়া হতে পারে এবং তারপর আস্তে আস্তে কিন্তু এই যে খাটাল যেগুলো অবৈধ খাটাল সেগুলো কিন্তু উচ্ছেদ শুরু হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে এই যে খাটাল, ডানকুনির পুরনো খাটাল, সেটা নিয়ে বারবার কিন্তু স্থানীয়রা, তারা প্রশাসন, জেলা প্রশাসন, বিভিন্ন পরিবেশ কর্মী সংগঠন, তারাও কিন্তু বারবার এই খাটালগুলো যেভাবে খালকে দূষিত করছে, খালে এই খাটালের যে বর্জ্য পদার্থ সেগুলো পড়ে যেভাবে খাল দূষিত হচ্ছে তার বিরুদ্ধে বারবার সরব হয়েছে। পরিবেশ নিয়ে তো আপনাদের দীর্ঘদিনের লড়াই, দেখা যাচ্ছে পুরসভা থেকে নোটিশ দেওয়া শুরু হয়েছে, সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে, শোকজ নোটিশ দেওয়া হচ্ছে। কি বলেন বিষয়টা, কিভাবে দেখছেন আপনারা পরিবেশ কর্মীরা? সুপ্রিম কোর্টের যে রায় আছে আমরা তাদেরকে সম্মান জানাই, তার সাথে সাথে আমরা পৌরসভাকে বলতে চাই সুপ্রিম কোর্ট যে অনুযায়ী রায় ঘোষণা করেছে সেই রায়কে কার্যকর করে এই ডানকুনি এলাকাকে দূষণমুক্ত করুক। ডানকুনি এলাকাবাসী এই দূষণ নিয়ে জর্জরিত হয়ে আছে, আর আমরা যারা পরিবেশ কর্মী আছি আমরা বারবারই এই দূষণের বিরুদ্ধে সরব হয়েছি, লড়াই করছি। ডানকুনি পৌরসভার কাছে আমাদের আবেদন বা অ্যাপিল বলতে পারেন যে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে সমস্ত বেআইনি যে খাটাল আছে সেই খাটালগুলোকে উচ্ছেদ করে দিক। এই খাল, এটা কি শুধুমাত্র ডানকুনি জল লেখার কাছে হয় না? ডানকুনি নয়, কয়েকটা বিচ্ছিন্ন এলাকা নিয়ে আছে। এই খাল বদ্যিবাটি থেকে শুরু হয়েছে, ডিপিসি খালের সঙ্গে কানেক্টেড। আপনার ডিপিসি খাল হয়ে বদ্যবাটি, শ্রীরামপুর, পেয়ারাপুর, আপনার হয়ে মিল্কি, ঝাঁকারি হয়ে এই খাল ডানকুনি মাঠে নামছে। ডানকুনি মাঠ দিয়ে এসে এই খাল আপনার বন্দরবিল হয়ে তারপরে আপনার এটা বালিতে চলে যাচ্ছে, বালির সঙ্গে গিয়ে গঙ্গায় জুড়ে যাচ্ছে। তো এটা অনেক বড় একটা সমস্যা। এলাকার যে নিকাশি ব্যবস্থা আছে সেই নিকাশি ব্যবস্থাকে একটা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে আমরা মনে করছি না, আমরা দেখতেও পাচ্ছি। অনেক সময় আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় ডানকুনিতে যে অল্প জল হলেই জলমগ্ন হয়ে যায়, এই খাল যদি সংস্কার হওয়ার পরে যদি পুনরায় গোবর না পড়তো তাহলে এই জলমগ্নের হাত থেকে সাধারণ মানুষ বাঁচতে পারতো, কিন্তু সেটা হয়নি গো, আবারও গোবর পড়ছে। আমরা চাইবো পৌরসভা আরো দ্রুত গতিতে স্টেপ নিয়ে এর একটা সমস্যার সমাধান করুক, এলাকাবাসীকে এবং যে সমস্ত পরিবেশ কর্মীরা লড়াই করছে তাদেরকে নিষ্ক্রিয়তা দান করুক। পুরসভার পক্ষ থেকেও বারবার পদক্ষেপ করা হয়েছে। গ্রিন ট্রাইব্যুনাল আপনারা জানেন, পরিবেশ আদালত, তারা এর আগেও একটা নোটিশ দিয়েছিল এই খাটালগুলো, সেইগুলোর বৈধতা দেখার জন্য। এরপর কিন্তু দেখা গেল সুপ্রিম কোর্ট সেখানে গিয়েও কিন্তু জোর ধাক্কা খেলো খাটাল মালিকরা। এবং এখন দেখার এই যে নির্দেশ, যে নোটিশ দেওয়া হচ্ছে শোকজ নোটিশ, সেই শোকজ নোটিশের পরিপ্রেক্ষিতে খাটাল মালিকরা কি উত্তর দেয় এবং তারপর কি ব্যবস্থা নেওয়া হয়। কি বলবেন আপনার এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্স। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।